সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। সমুদ্রে এসেছি আর তোমাদেরকে সমুদ্র দেখাবো না, সেটা কি কখনো হয়? তাই জন্য আজ আরও একটা মন্দারমণির ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে গিয়েছি। এখন প্রায় 7:30 মতন বাজে, আর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি, হোটেলের ছাদে। এখান থেকে ওই সমুদ্রের একটা হালকা দেখা যায় সমুদ্রের ছবি। তো আমরা সেই জন্য উপরে এসে সমুদ্রটাকে একটু দেখার চেষ্টা করলাম। বেশ কিছুক্ষণ ছাদে থাকার পর আমরা নেমে পড়েছি রেস্টুরেন্টে, মানে হোটেলের নিচে, যেখানে ব্রেকফাস্ট রেডি করে রাখা হয়েছে ওই 8:30 থেকে। তো আমরা মোটামুটি 9টা নাগাদ নিচে নেমে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আর এখানে দেখছো ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার, সেই সঙ্গে একটু ফ্রুটের মধ্যে অবশ্য শুধু তরমুজটাই রেখেছিল। আর ছিল গরম গরম লুচি, এখানে রয়েছে কাবলি ছোলা দিয়ে একটা ঘুগনি, সেই সঙ্গে ছিল একটু সুজির হালুয়া, আর ছিল ডিম সেদ্ধ, আর সঙ্গে ছিল চা। বাচ্চাদের জন্য অবশ্য দুধ কর্নফ্লেক্সের ব্যবস্থাও ছিল। তো আমরা এখানে যে যার পছন্দ মতন ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই আমরা আবার একটু সমুদ্রে চলে যাব, মানে বিচে গিয়ে একটু আনন্দ করব। কারণ কাল রাতে সেইভাবে সমুদ্রটা কিন্তু দেখা হয়নি, কারণ সন্ধেবেলায় সমুদ্রটা ভাটার টানে অনেকটাই দূরে চলে গিয়েছিল। সেই জন্য খুব একটা সমুদ্রকে কাছ থেকে আমাদেরও এখনও দেখার সুযোগ হয়নি। তো আমরা চটপট ব্রেকফাস্টটা সেরে নিয়ে একটু কোনো রকম রেডি হয়ে চলে যাব বিচে, আর সেই সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। তো এই দেখো, আমরা মোটামুটি একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি সমুদ্র দেখার উদ্দেশ্যে। হোটেল থেকে সামান্য একটু গেলেই যেহেতু সমুদ্র, তো মিমোর ছোটো মামা পাপার সঙ্গে একটু আগেই চলে গিয়েছে, আমরা এখন পেছনে আছি। চলে এসেছি মন্দারমণির বিচে। তো ওরা ওই সামনে জলের কাছে রয়েছে, আমরা হাত দেখিয়ে নিচ্ছি। অনেকটাই দূরে এখনো জলটা দেখো। তো সকালবেলাকার এই মিষ্টি রোদে সমুদ্রের পাড়ে এনজয় করতে সত্যি মনটা ভরে যাচ্ছে। তবে পুরীর সমুদ্রটা আরও একটু সুন্দর ছিল। গত বছর নভেম্বরে আমরা সবাই মিলে পুরী বেড়াতে গিয়েছিলাম। তো মিমো আমাদের কাছে চলে এসেছে, এসে আমরা 3 জনে মিলে এখন একটু এই ফাঁকা জায়গাটাকে, এখানকার আবহাওয়াটাকে, সমস্ত কিছুকে মন ভরে দেখে নিচ্ছি। আর এই যে ছোট ছোট জিনিসগুলো ভিডিও করে রাখছি, এইগুলো অনেক বছর পর যখন দেখব, সত্যি মনটা যেন আবার পিছিয়ে যাবে। ছোট্ট ছোট্ট পায়ে মিমো আমাদের সঙ্গে ঠিক এইভাবেই দিন দিন এগিয়ে যাবে, বড় হয়ে যাবে। তো তোমাদের দেখানোর জন্য আমিও আজকাল যে জিনিসগুলো সযত্নে মনের মণিকোঠায় সাজিয়ে রাখতে পারছি। এই দেখো, এই দৃশ্যটা না দেখলে সমুদ্রে আসাটাই যেন বিফলে যাবে। এই খোলা সমুদ্র, নীল আকাশ সত্যি আমাদেরকে মনটাকে যেন ভরিয়ে দেয়। আমি সব সময় এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, আমাদের মনটাও যদি এই বিরাট সমুদ্রের মতন বড় হতো, আর মানুষ যদি এই নীল আকাশে পাখির মতন ডানা মেলে উঠতে পারত, কেমন হতো বলো তো? যাই হোক, এইসব ভাবনা চিন্তা, এই সমস্ত কিছু নিয়ে সারাটা দিন আজকে আমরা বিচে আনন্দ করব, সমুদ্রের সঙ্গে খেলা করব, কথা বলবো, তাকে সমস্ত মনের কথা জানাবো। তো এই করেই আমাদের অনেকক্ষণ কেটে গেল। এবারে আমরা ধীরে ধীরে একটু জল থেকে দূরে চলে এলাম। এসে এখানে দেখতে পাচ্ছি একটা বেশ সুন্দর নৌকো রাখা রয়েছে, তার উপরে যে যেভাবে পারছি একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আজকাল দেখবে
প্রি ওয়েডিং শ্যুটগুলোতে এরকমভাবে নদীর ধারে বা সমুদ্রে গিয়ে ছেলেমেয়েরা ভীষণ সুন্দর সুন্দরভাবে ফটোশ্যুট করে। তো সেই সুযোগটা যেহেতু আমাদের হয়নি, তাই আজকে অন্যভাবে নিজেদের মতন করে একটু না হয় ফটো তুলে নিলাম। তো এখন আমরা আর কিছুক্ষণ বিচে থাকবো, তারপর ধীরে ধীরে এখন আমাদের রুমে যেতে হবে, কারণ এখন বেলা প্রায় 1টা মতন বেজে গেছে। তা আমি রুমে এসে মিমোর খাবারটা বানিয়ে নিলাম, সেই সঙ্গে ওকে স্নানটাও করিয়ে দিয়েছি, কারণ বাইরে এলে তো সব কিছু একটু অনিয়ম হয়, আর বাচ্চা থাকলে সব কিছু ঠিক মতো না করলেও একটা ভয়। তো আমরা সবাই মিলে ঘর থেকে আবার একটু কোনো রকম রেডি হয়ে চলে এলাম হোটেলের নিচে সুইমিং পুলে। এখানে বেশ কিছুক্ষণ বসবো, একটু আনন্দ করব, তাই জন্য আমরা বড়রা এখনও স্নান করিনি। এখন প্রায় 1:30টা বেজে গেছে। তো কিছুক্ষণ এখানে থেকে তারপর রুমে গিয়ে স্নান টান সেরে আমরা লাঞ্চ করে আবার বিকেলে বেরিয়ে যাব মন্দারমণির বিচটাতে, যেখানে বাজার বসেছে। কালকে বলেছিলাম না, একটা মার্কেটের মতন আছে, সেখানে বেশ কিছু জিনিস দেখে এসেছি, সেগুলো কেনাকাটা করতে হবে। তো মিমো খুব আনন্দ পেয়েছে, পুলের জলটা ভীষণ পরিষ্কারও ছিল। তো ঠান্ডা বলে সবাই আর জলে স্নান করিনি, আমরা দূর থেকেই বসে বসে দেখছিলাম। তো শুধুমাত্র রকি, ও যেহেতু সুইমিংটা ভালোই জানে, তাই জন্য ওই পুলের জলে বেশ কিছুক্ষণ ছিল, কারণ ওর ঠান্ডা লাগার ভয়টা খুব একটা নেই। আর আমরা ওই জলে পা ডুবিয়ে কিছুক্ষণ বসে থেকে তারপর ঘরে গিয়ে স্নান সেরে নিয়েছি। শীতকালে এই জলে নামার একটাই এই সমস্যা, জলগুলো, পুলের জলগুলো হয় ভীষণ ঠান্ডা। তো সেই জন্য মনের মতন সেই আনন্দটা আমরা জলের মধ্যে গরমকালের মতন করতে পারি না। তবে যাই হোক, অন্যের স্নান দেখে, অন্যকে জলের মধ্যে খেলতে দেখেও বেশ আনন্দই হচ্ছিল। তো স্নান টান সেরে সবাই ঘর থেকে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে লাঞ্চের টেবিলে চলে এসেছি। আর আজকে লাঞ্চে কিন্তু আমরা এখানকার স্পেশাল পমফ্রেটের সর্ষে পাতুরিটা নিয়েছিলাম, আর রান্নাগুলো ছিল ভীষণ ভীষণ টেস্টি, মানে আমাদের খিদেটাও দুগুণ বেড়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম। একটু তাড়াতাড়ি রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি একটু বাইরের উদ্দেশ্যে। ঘুরতে এসে কেনাকাটা না করলেও মনটা ভরে না, সবার জন্য কিছু না কিছু নিতে ইচ্ছে করে, তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি মার্কেটের দিকে। তো চলো যাওয়া যাক বাইরের দিকে। তো আজ মার্কেটে গিয়ে ফোন আর বের করা হয়নি, কোনো ভিডিওও নেওয়া হয়নি। মার্কেটিং করে আজকে খুব একটা দেরি করিনি, আমরা তাড়াতাড়ি ফিরে এসেছি, কারণ মার্কেট থেকে ফেরার সময় গাড়িটা পেতে একটু সমস্যা হয়, যেহেতু আমাদের হোটেলটা একটু আউটসাইডে ছিল, নির্জন এলাকায়। তাই জন্য আমরা 8টার মধ্যে হোটেলে ফিরে এসে এখানেই যে নিচে পার্কের মতন জায়গাটা ছিল, সেখানে বসে সন্ধ্যেকার স্ন্যাক্স আর সমস্ত কিছু, এখানে গান টান বাজছিল, সবাই মিলে এখানে বসেই খাওয়া দাওয়া করেছি, এনজয় করেছি, খুব ভালো লাগছিল। তো আমাকে আবার তার ফাঁকে ঘরে গিয়ে মিমোর জন্য খাবারটা তৈরি করতেও হয়েছে। তো আমরা সন্ধ্যেবেলায় চিকেন পাকোড়া, কিছু ভেজ পাকোড়া আর এই জাতীয় কিছু খাবার দাবার নিয়েছিলাম, আমাদের হোটেল থেকেই নিয়েছিলাম। আর এখানে দেখো, আমাদের পাশে আরও একটা অ্যাসামিস ফ্যামিলি ছিল, যারা ওই বিহু গানের সঙ্গে ভীষণ নাচ করছিল, আর আমাদেরকেও খুব ইনভাইট করছিল ওদের সঙ্গে জয়েন করার জন্য। তো আমরাও শেষ পর্যন্ত ওদের সেই ইনভিটেশনকে আর ফেলতে পারিনি। আর বিহু গান শুনলে কিন্তু চুপ থাকা যায় না, এটা তোমরা যারা অ্যাসামিস রয়েছো অবশ্যই জানো, বাকিরাও জানো। তো আমি তো সবার আগে চলে গিয়েছি জয়েন করতে, এই দিদিগুলোর সঙ্গে, বোনগুলোর সঙ্গে ডান্স করে বেশ আনন্দ হচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ ওদের সঙ্গে মজা করলাম, করে সারবো, তারপর রুমে গিয়ে রেস্ট করে কাল সকাল সকাল কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে দীঘার উদ্দেশ্যে। মন্দারমণিটা মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, বাকি থাকলো দীঘা। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কাল চলে যাবে দীঘাতে। তো যাই হোক, আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের আরও একটা ভ্লগে। তো তোমরা সবাই ভালো থেকো।